আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ভিডিওতে আমি ওয়ালেট নিয়ে আপনাদের সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো আমাদের এয়ারড্রপ নিয়ে কাজ শুরু করতে চাইলে প্রথমে আমাদের ওয়ালেট জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? কারণ আমাদের কাজ করার পর যত পেমেন্ট আছে, ঠিক আছে, মানে কাজ করার পর আমাদের যত পেমেন্টটা দিব ওটা মনে করেন ওয়ালেটে এসে ইয়ে আর কি, ঠিক আছে, মানে ওয়ালেটে রিসিভ হবো আর কি, ঠিক আছে? তো এই জন্য তো আমাদের ওয়ালেট লাগবেই। তো ওয়ালেট আমাদের কয়েকটা লাগবে, ঠিক আছে? তো কিন্তু আমরা প্রথম শুরু করবো ট্রাস্ট ওয়ালেট দিয়ে। পরে যে ওয়ালেট দরকার হয় ওয়ালেট আমরা তৈরি করবো, ঠিক আছে? আর ট্রাস্ট ওয়ালেট বুঝলে আর বাকিগুলো হালকা পাতলা বুঝবেন আর কি, ঠিক আছে? তো প্রথম প্লে স্টোর থেকে ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করবেন, ঠিক আছে? ডাউনলোড করার পরে ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনার অপশন নেব, ঠিক আছে? ক্রিয়েট নিউ ওয়ালেট বা আই অলরেডি হ্যাভ ওয়ালেট লেখা থাকবে আর কি, ঠিক আছে? তো আপনাদের তো এখন ওয়ালেট নেই, তো আপনারা ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন, ঠিক আছে? তো ক্রিয়েট নিউ ওয়ালেট, তারপর আপনাদের একটা পিন সেট করে দেবো, সবাইকে পিন সেট করবেন, পিনটা আবার দিবেন, ঠিক আছে? পরে এই যে আপনার এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখন কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনাকে যে এই 12টা ওয়ার্ড দিছে, ঠিক আছে? তো ওয়ালেট আসলে আপনার মনে করেন একটা পার্সোনাল অ্যাকাউন্ট অনলাইনে, ঠিক আছে? তো এই অ্যাকাউন্টটার মানে মালিক একমাত্র আপনি, মানে এর উপরে কারো কন্ট্রোল নেই, ঠিক আছে? তো এটা কোনো মানে আপনার ফেসবুক অন্য অন্য জায়গায় যে অ্যাকাউন্টে যেমন ইমেল থাকে, পাসওয়ার্ড থাকে না, তো ওয়ালেটের এরকম কোনো সিস্টেম নেই, ঠিক আছে? তো ওয়ালেটের আপনার এরকম 12টা ওয়ার্ড থাকবো, ঠিক আছে, যেগুলো আপনার ওয়ালেটের চাবি আর কি। তো এই 12 অক্ষর জায়গা থাকবো আপনার ওয়ালেটের মালিকানা তার কাছে আর কি, ঠিক আছে? তো আমাদের প্রথম কাজ হলো ওয়ালেটের 12টা অক্ষরকে কপি করে রাখা, ঠিক আছে? এই 12টা অক্ষরকে মনে করেন সিড ফ্রেজ বলি, ঠিক আছে? তো এটা কপি করবেন, কপি করার পর কন্টিনিউ দিবেন, ঠিক আছে? তো যদি কপি করছেন আপনাদের এটা এখন ভেরিফাই করতে হবে আপনাদের কপি করে রাখছেন। তো আপনার প্রথম কাজ হইলো, আচ্ছা, পিন দিয়ে দেবো। তো আপনাদের কাজ হলো যত মানে ইনফরমেশন আছে যেগুলো সেভ করে রাখা যায়, ঠিক আছে, সবগুলো আপনারা টেলিগ্রামে সেভ মেসেজে, ঠিক আছে? টেলিগ্রামে যাওয়ার পরে এই যে এখানে উপরে থ্রি ডটে, ঠিক আছে, থ্রি ডটে ক্লিক করলে এখানে সেভ মেসেজ দেখতে পারবেন, ঠিক আছে? এই সেভ মেসেজে সব কিছু সেভ করে রাখবেন, ঠিক আছে? তো আমরা 12 অক্ষর এখানে সেভ করলাম, ঠিক আছে? তো আমাদের ওখানে ওখানে ভেরিফাই করতে হবে, তো আমরা অক্ষরগুলো ওখানে ভেরিফাই করব, ঠিক আছে? তো যেমন ভেহিকল, মিরর, নেট, ঠিক আছে, সিরিয়াল যা আছে, ঠিক আছে? এখানে ভেহিকল, মিরর, নেট, টু নাইট, ক্যাজুয়াল, কুইজ, হলিডে, টু নাইট, ক্যাজুয়াল, কুইজ, হলিডে, ডিসপায়ার, ইউজড, বেস্ট, ডোনেট, ডিসপায়ার, ইউজ, বেস্ট, ডোনেট, ফ্রেশ, ঠিক আছে? তো 12 অক্ষর বরাবর বসাবেন, বরাবর বসানোর পরে এখানে ডানে ক্লিক করবেন, ঠিক আছে? ডানে ক্লিক করলে আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাব, ঠিক আছে? তো দেখেন এই যে এটা আপনার ওয়ালেট, যেখানে আপনার পেমেন্টটা এসে জমা হইব, ঠিক আছে? এই যে এখানে দেখেন 4টা টোকেন অ্যাড করা আছে, ঠিক আছে? আপনারা সবাই হয়তো বিটকয়েনের নাম অনেকে শুনছেনই, ঠিক আছে? তো আমাদের বিটকয়েন নিয়ে কোনো কাজ নাই, ঠিক আছে? আমাদের অন্য অন্য যে নতুন নতুন প্রজেক্টগুলো আসবে আর কি, ঠিক আছে, এই ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, মানে ব্লক চেন ইন্ডাস্ট্রি বলে এটাকে। তো এখানে যে বিটকয়েনের মতো, ঠিক আছে, বা ইথেরিয়াম, বিএনবি, এগুলোর মতো যে আরও নতুন নতুন প্রজেক্ট আসবো, আমাদের কাজ হলো ওসব প্রজেক্টের মার্কেটিং করা, ঠিক আছে? তো মার্কেটিং করলে আর আমাদের ওদের টোকেন পেমেন্ট করব, ঠিক আছে? আর পেমেন্টের সাথে সাথে হয় না, ঠিক আছে? আপনারা একটা কাজ করলেন আজকে, তো ওদের একটা নিজস্ব প্ল্যানিং থাকে যে আমরা আমাদের মার্কেটিংটা বা ইয়ারড্রপের কাজটা আজকে শুরু করব, এই কদিন পরে শেষ করবো, পরে এই কদিন পরে পেমেন্ট করব, ঠিক আছে? তো এরকম একটা প্ল্যানিং থাকে ওদের। তো বেশিরভাগ প্রজেক্টে হয়তো বা 10 থেকে শুরু করে 1 মাস বা 1.5 মাস পর্যন্ত একটা প্ল্যানিং থাকে যে এতদিন পরে ওরা পেমেন্টটা করবো, ঠিক আছে? তো পেমেন্ট আমাদের এখানে ওয়ালেট আসবো। তো ওয়ালেটে পেমেন্ট আনতে হলে আপনাদের প্রথম যে জিনিসটা বুঝতে হইব, ঠিক আছে, ওই জিনিসটা হলো আপনাদের কীভাবে অ্যাড্রেস কপি করবেন, বিভিন্ন টোকেন অ্যাড্রেস কপি করবেন। তো অ্যাড্রেস কপি করতে হলে এই বাইরে রিসিভে ক্লিক করবেন, ঠিক আছে? রিসিভে ক্লিক করার পর আপনারা কোন টোকেনটা মানে ডিপোজিট করতে চান, আপনাদের কোন টোকেনটা আর কি অ্যাড্রেস চাইতেছে ইয়ারড্রপে আমাদের, ঠিক আছে? তো ইয়ারড্রপে মনে করেন একটা অ্যাড্রেস চাইলো, ঠিক আছে? যেমন আপনাদের এক্সাম্পল দেখাই, যেমন মনে করেন
এই এয়ারড্রপটা, ঠিক আছে, এই এয়ারড্রপটা, ঠিক আছে, এয়ারড্রপটা মনে করেন এর দেখেন আপনাদের প্রথম কাজ হলো এয়ারড্রপের পোস্টটা পড়া, ঠিক আছে। পোস্টে দেখেন এখানে কিন্তু দেওয়া না আছে ইন্টার সেলো স্ল্যাশ বিএস অ্যাড্রেস, মানে সেলো বা বিএস অ্যাড্রেস দুটো একটা দিলেই হবো, ঠিক আছে। তো এটার আসল কাহিনীটা হলো সেলো আর বিএস অ্যাড্রেস দুটো একই, ঠিক আছে। তো বিএসসি মানে হলো বাইনান্স স্মার্ট চেন, ঠিক আছে। তো আপনাদের এরকম কিছু জিনিস আপনারা মন রাখতে হইব, ঠিক আছে। বিএসসি মানে হলো বাইনান্স স্মার্ট চেন। দেখেন রিসিভে দেওয়ার পর আপনি এখানে রিসিভে ক্লিক করছেন, রিসিভে ক্লিক করার পর এই যে দেখেন স্মার্ট চেন, স্মার্ট চেন, ঠিক আছে। স্মার্ট চেন হলো বিএস অ্যাড্রেস। তো এখানে আপনি স্মার্ট চেনে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে অ্যাড্রেসটা কপি করবেন এখান থেকে, ঠিক আছে। তার মানে আপনার কাছে এই অ্যাড্রেসটাই চাইছে, ঠিক আছে। মানে যদি বিএসসি বলি, বিএসসি বা সেলো যেটাই বলুক এই অ্যাড্রেসটা, ঠিক আছে। তো বিএসসি সেলো জিনিসগুলা এগুলো আসলে নেটওয়ার্ক। তো আমাদের নতুন টোকেনের ইয়ারড্রপগুলো করবো, ঠিক আছে। যেমন এখানে আপনাদের কয়েকটা প্রজেক্ট দেখাই, যেমন এই প্রজেক্টটা এক্স ড্রেক, ঠিক আছে। এই প্রজেক্টটা হলো বিএসসি অ্যাড্রেস চাইছে, ঠিক আছে। এই প্রজেক্টটা দেখেন, এই প্রজেক্টটা আবার সোল অ্যাড্রেস চাইছে। তার মানে কি, তার মানে এই প্রজেক্টটা এক নেটওয়ার্কে, আচ্ছা আপনার নেটওয়ার্ক জিনিসটা, ঠিক আছে। নেটওয়ার্ক হলো বিভিন্ন টোকেন বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে থাকে, ঠিক আছে। মানে ফাংশন, নেটওয়ার্কের ফাংশন আলাদা থাকে, কাজ আলাদা থাকে, ঠিক আছে। মানে আলাদা একটা মনে করেন কোম্পানির মতো, ঠিক আছে। মানে কোম্পানি না কিন্তু কোম্পানির মতো মনে করেন আলাদা নেটওয়ার্ক থাকে। তো আমাদের এই টোকেনটা আছে, এই টোকেনটা হলো বিএসসি নেটওয়ার্কে, ঠিক আছে। এই টোকেনটা আছে, এই টোকেনটা হলো আচ্ছা সরি, এই টোকেনটা হলো আমাদের সল নেটওয়ার্কে, ঠিক আছে, সোলোরা নেটওয়ার্কে। আবার এই টোকেনটা দেখেন, এই টোকেনটা এখানে বিএসসি দিতে বলছে, কিন্তু আসলে কি এই টোকেনটা সেলো নেটওয়ার্কে, ঠিক আছে। তো আমাদের বিভিন্ন নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্ক জিনিসটা আপনাদের বুঝতে হইব, ঠিক আছে। তো এখানে যে নেটওয়ার্কের অ্যাড্রেস চাইবো আপনাকে ওই নেটওয়ার্কের অ্যাড্রেস দিতে হইব, ঠিক আছে। কিন্তু মনে করেন কিছু কিছু নেটওয়ার্কের কিছু কিছু বলতে 10 থেকে 12টা নেটওয়ার্কে, ঠিক আছে, নেটওয়ার্ক অনেকগুলো আছে আর কি। 10 থেকে 12 নেটওয়ার্কের অ্যাড্রেস সেম, ঠিক আছে। যেমন এখানে বিএসসি সেলো অ্যাড্রেস সেম, বা ট্রাস্ট অর্ডারে গেলে আপনি দেখতে পারবেন দেখেন মানে স্মার্ট চেন, ঠিক আছে। স্মার্ট চেনের যে অ্যাড্রেস রিসিভে এখানে থেকে ঢোকার পরে রিসিভে ক্লিক করলে অ্যাড্রেসে দেখতে পারবেন। তো স্মার্ট চ্যানেলের অ্যাড্রেসটা দেখেন, দেখেন প্রথম 0x77 লাস্টে 97, ঠিক আছে। তো আপনি এখানে যান, ইথেরিয়ামে যান, ইথেরিয়ামে যা রিসিভে ক্লিক করেন, দেখেন সেম অ্যাড্রেস কিন্তু 97 0x77, ঠিক আছে। তার মানে কি ইথেরিয়াম আর স্মার্ট চেনের সেম, মানে অ্যাড্রেস সেম, ঠিক আছে। তারপর দেখেন আরও কয়েকটা দেখায়, যেমন পলিগন, ঠিক আছে। পলিগন দেখেন, পলিগন অ্যাড্রেসে কিন্তু সেম, ঠিক আছে। কিন্তু আরও কিছু আছে, এই সেলো দেখছেন, সেলোর অ্যাড্রেসও সেম, সেলোর ঢুকলে দেখতে পাবেন সেলোর অ্যাড্রেসও সেম। পরে আরবিট্রিয়াম এটার অ্যাড্রেসও সেম, এরকম তার ফ্যান্টম এটার অ্যাড্রেস সেম, হাবি ইকো চেন এটার অ্যাড্রেস একই। এরকম কিছু চেন আছে, 10 থেকে 12টা চেন আছে যাদের অ্যাড্রেস এক, ঠিক আছে। আর আমরা এসব অ্যাড্রপ বেশি করব, ঠিক আছে। আর অন্য অন্য ব্লক চেনের অ্যাড্রপ আমরা করবো কিন্তু কম আর কি, ঠিক আছে। যেমন দেখেন এটার অ্যাড্রপ আসে ট্রনের, ঠিক আছে, ট্রন ব্লক চেন। তো ওর অ্যাড্রেসে দেখেন, ওর অ্যাড্রেসটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, ঠিক আছে, আগেরগুলোর মতো না, ঠিক আছে। তো আমাদের অ্যাড্রেসগুলো ঠিকভাবে দিয়ে দেবো, কোন নেটওয়ার্ক অ্যাড্রেস চাইছে এয়ারড্রপে, ঠিক আছে, এটা আমাদের খেয়াল করতে হবো, ঠিক আছে। আমাদের কাজটা করতেছি, কাজ করার একবার শেষে, ঠিক আছে, আমাদের কাছে ওরা অ্যাড্রেস দেব, ঠিক আছে, যে আপনাদের কাজটা করলেন এর পেমেন্টের জন্য অ্যাড্রেস দেন। তো ওই সময় অ্যাড্রেস দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে কোন নেটওয়ার্কের অ্যাড্রেসটা আমাদের কাছে চাইছে, ঠিক আছে। তো ওই সময় আমাদের ওয়ালেট থেকে ওই অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে। যেমন এখানে চাইতে পারে যে পোলকাডটের অ্যাড্রেস, তো আপনাদের পোলকাডটের আলাদা একটা নেটওয়ার্ক, ঠিক আছে। ক্লিক করে দেখেন অ্যাড্রেস ভিন্ন, ঠিক আছে, দেখছেন অ্যাড্রেস ভিন্ন, মানে এটা থেকে আলাদা আলাদা একটা নেটওয়ার্ক। এই তেজস আছে, তেজস আলাদা একটা নেটওয়ার্ক, ঠিক আছে। ভিতরে যান, দেখছেন আলাদা একটা নেটওয়ার্ক। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের কাছে কোন অ্যাড্রেসটা চাইছে, ঠিক আছে। তো আমাদের এই জন্য নেটওয়ার্ক জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। তো এরপরে কাজটা হলো আপনাদের যেটা দেখাবো, ওটা কিন্তু আমরা টোকেন, সরি টোকেন না, ওয়ালেট ক্রিয়েট করা দেখছি, ঠিক আছে। ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবো বা বানাবো, ঠিক আছে। তো আপনাদের যদি অলরেডি ওয়ালেট থাকে আর কি, ঠিক আছে, বা এখানে কাজ করতেছেন কোনো মানে অন্য ওয়ালেটে লগ ইন করতে হইব বা এটা আনইনস্টল করে দিলেন, তখন আপনার দেখাই ওই যে ওখানে ছিল না, ক্রিয়েট অ্যাকাউন্ট বা এই লেখাটা কিন্তু ছিল ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বা আই অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আপনার মনে করেন নতুন একটা অ্যাকাউন্ট খুলতেছেন বা নতুন ওয়ালেট অ্যাকাউন্ট খুলতেছেন, তো আপনার যদি এই 12টা অক্ষর না,
এই 12 অক্ষর, ঠিক আছে? এই 12 অক্ষর যে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা, এটা শুধু ট্রাস্ট ওয়ালেটের জন্য না, ঠিক আছে? মানে এই 12 অক্ষর শুধু ট্রাস্ট ওয়ালেট না, 12 অক্ষর আপনার মনে করেন ব্লক চেন, ঠিক আছে? ব্লক চেনের মধ্যে একটা অ্যাকাউন্ট খুললেন, ঠিক আছে? ব্লক চেন মানে এই টোকেনগুলো যেখানে চলাফেরা করে, ঠিক আছে? এই টোকেনের যে নেটওয়ার্কগুলো আছে, ঠিক আছে? এই জিনিসটাকে বলে ব্লক চেন। তো আপনার ব্লক চেনের একটা অ্যাকাউন্ট খুললেন, এই 12 ওয়ার্ডের মানে হইলো এটা। তো আপনি এখানে ট্রাস্ট ওয়ালেট, ঠিক আছে? হয়তো আপনার ট্রাস্ট ওয়ালেটে একটা কাজ হইতেছে না, এরকম হইব আর কি, যে ট্রাস্ট ওয়ালেটে আপনি একটা কাজ করতে পারতেছেন না ইয়ারড্রপের, ঠিক আছে? ওটার ক্ষেত্রে মনে করেন আপনার লাগলো মেটামাস্ক লাগলো, ঠিক আছে? তখন আপনি মেটামাস্কে আপনি কাজ করবেন, আপনার ওয়ালেট দিয়ে কাজ করবেন, ঠিক আছে? আপনার যে এখানে 12 ওয়ার্ড আছে, এই 12 ওয়ার্ড ইচ্ছা করলে আপনি মেটামাস্কেই ইম্পোর্ট করতে পারবেন, ঠিক আছে? তখন এই যে এখানে যেমন ইয়ের সিস্টেমটা আর কি আমরা দেখতেছি, আই অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট দিবেন। আচ্ছা সরি, এই যে আই অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট এটা দিবেন। অন্য অন্য ওয়ালেটে হয়তো বা লেখা থাকবে ইম্পোর্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে মাল্টি কয়েন দিবেন, ঠিক আছে? মাল্টি কয়েন ওয়ালেট, পরে আপনার যে 12টা সিট ফ্রেস আছে না, এই সিট ফ্রেসটা এখানে পেস্ট করবেন, ঠিক আছে? পেস্ট করে ইম্পোর্ট করলেই আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? মানে ওয়ালেটে লগ ইন এভাবেই করে, ঠিক আছে? যেমন যে আমাদের ওয়ালেট থেকে বাইরে হয়ে যাই, বাইরে গেলে একটা পিন চাইতেছে না, এই পিনটা চাইতেছে যে, এই পিনটা আসলে কিছুই না, ঠিক আছে? আপনার যে ওয়ালেট আনইনস্টল করে আবার মানে এই পিন বুঝলে দেন, বুঝলে এলে সমস্যা নেই আর কি, কিন্তু আপনাকে অবশ্যই এই 12টা ওয়ার্ড ঠিকভাবে সেভ করে রাখতে হবে, এবং এটা সেভ করে রাখতে হবে প্রত্যেকটা ওয়ালেট খোলার সময়, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি, তারপর হলো তারপর আপনার দেখা বলো এই সল, এই যে আমরা এখানে দেখে সলের নেটওয়ার্কের কথা বলছিলাম, ঠিক আছে? সল, এই ট্রাস্ট সলের দা প্রায় সব নেটওয়ার্কের কাজ দেব, ঠিক আছে? প্রায় সব, মানে সব না, প্রায় সব নেটওয়ার্কের কাজ দেব, ঠিক আছে? আমরা জানি আমরা যেসব মানে নেটওয়ার্ক নিয়ে কাজ করি, ঠিক আছে? ওই সব নেটওয়ার্কের মধ্যে একটা নেটওয়ার্কের জন্য আমাদের ট্রাস্টের কাজ দেবো না, ওটা হলো সোলো নেটওয়ার্ক, ঠিক আছে? তো সোলো নেটওয়ার্কের জন্য আমাদের যে ওয়ালেটটা ব্যবহার করতে হবে ওটা হলো সলিড ডট আইও, এটা হলো ব্রাউজার ভিতরে একটা আর কি ওয়ালেট আর কি, ঠিক আছে? তো এই যে এখান থেকে আপনার হয়তো পোস্টে লিঙ্ক দেওয়া থাকবে, পর আপনার লিঙ্কটা সেভ করে রাখবেন সবসময়। তো সলিড ডট আইওতে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা ব্রাউজার ওপেন করবেন। আর আরেকটা কথা সবসময় এটা সবাই খেয়াল রাখবেন, তাহলে অনেক ঝামেলাতে বেঁচে যাবেন, ঠিক আছে? আমাদের অ্যান্ড্রয়েডে কিন্তু এভাবে ব্রাউজারগুলো ওপেন হয়, ঠিক আছে? মানে সিঙ্গেল ট্যাবে, ঠিক আছে? তো আপনারা সবসময় এভাবে সিঙ্গেল ট্যাবে ঢোকার পরে এই থ্রি ডটে ক্লিক করবেন, এই থ্রি ডট যে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পরে এই যে এটা ক্লিক করবেন, ওপেন ইন কিউর ব্রাউজার বা ওপেন ইন ব্রাউজার, ঠিক আছে? এর মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? এর মধ্যে ক্লিক করে ব্রাউজার ওপেন হয়ে যাবো, তখন এই মাল্টি ট্যাব থাকবো, ঠিক আছে? সিঙ্গেল ট্যাব থাকবো না, তো আমাদের কাজ করতে সুবিধা হবো, ঠিক আছে? আচ্ছা, আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, এই জন্য এটা আসতেছে। আপনাদের আমি অন্য একটা ব্রাউজার করে দেখাই সলেটেরটা। তো সলেট ডট আইও, ঠিক আছে? এটা হলো ওয়েবসাইটের অ্যাড্রেসটা। এখানে অ্যাকাউন্ট করা আছে, ঠিক আছে? দাঁড়ান 1 মিনিট, অন্য একটা ব্রাউজারে দেখি আমি। Chrome। ঠিক আছে? সলিড আইওতে ঢোকার পরে আপনার প্রথমে এই জিনিসটা আসবে, ঠিক আছে? তো আপনার এটা আসার পরে যে এই লেখাটায় ক্লিক করবেন, ইগনোর ফিউচার ডায়লগ, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের ওয়ালেটে এরকম দেখতে পারবেন, ঠিক আছে? তো আমাদের ট্রাস্ট ওয়ালেট যেমন 12টা ওয়ার্ড ছিল না, এই সলিডের আমাদের 24টা ওয়ার্ড, ঠিক আছে? এই 24টা ওয়ার্ড আমাদের প্রথম কাজ হলো 24টা ওয়ার্ড কপি করে রাখা, ঠিক আছে? 24 ওয়ার্ড কপি করা, কপি করার পরে এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা ব্যাকআপ ফাইল আছে, ঠিক আছে? আপনার যে 12 ওয়ার্ড আছে, এই 12 ওয়ার্ড আপনার ওয়ালেট তো মানে অ্যাক্সেস করতে পারবেনই, ঠিক আছে? আপনি ব্যাকআপ ফাইলটা ডাউনলোড করে রাখেন, এটাও তো আপনি অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? তো আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে ব্যাকআপ ফাইলটা ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে? ডাউনলোড করা পরে ডাউনলোড হয়ে গেলে পরে যে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে? কন্টিনিউ, ঠিক আছে? কন্টিনিউ ক্লিক করলে দেখেন আপনার এই যে সিট ফ্রেসটা আছে, আপনি কপি করছেন কি না, ঠিক আছে? এটার জন্য আপনাকে আবারও সিট পেস্টটা এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে? কনফার্ম করার জন্য আর কি। তো আপনার সিট পেস্টটা কপি করছেন, দেখেন আমি এখানে সিট পেস্ট কপি করছি ক্লিপবোর্ডে, এখানে পেস্ট করেন, পেস্ট করে কন্টিনিউ ক্লিক করবেন,
ঠিক আছে। ক্লিক করার পরে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবো, ঠিক আছে। সিম্পল একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে রাখবেন আর কি, ঠিক আছে। পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে মানে এক পাসওয়ার্ড দুবার দিবেন, তারপর ক্রিয়েট অর্ডারে ক্লিক করবেন, ঠিক আছে। ক্রিয়েট অর্ডারে ক্লিক করলে এই যে আপনার ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর থেকে আপনার কাছে যখন সলিড অ্যাড্রেস চাইবো কোনো এয়ারড্রপে, তখন এই যে solid.io আসবেন। আসার পরে টোকেনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে রিসিভে ক্লিক করবেন। পরে এখান থেকে এই যে অ্যাড্রেস আছে এটা কপি করে, ঠিক আছে, দিবেন আর কি, ঠিক আছে। তো আমাদের আপাতত মানে শুরু করতে হলে ট্রাস্ট ওয়ালেট আর solid.io এই মানে এইগুলোই লাগবে, ঠিক আছে। এদের ওয়ালেট লাগবো, এদের wallet প্রায় সব টোকেনই পাইবেন। তো অন্য কোনো টোকেনের যদি নেটওয়ার্কে যদি এমন কোনো নেটওয়ার্ক থাকে যেগুলো আমরা আর কি solid.io-তে বা ট্রাস্ট ওয়ালেট কোনোটাই করতে পারতাছি না, তখন আমরা নতুন ওয়ালেট ব্যবহার করবো, ঠিক আছে। তখন ইনশাল্লাহ ওইগুলা ওয়ালেটের টিউটোরিয়াল দিব, ঠিক আছে। তো আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, বারবার দেখবেন, বারবার দেখে আপনারা ওয়ালেট জিনিসটারে আয়ত্ত করবেন, ঠিক আছে, যে ওয়ালেট জিনিসটা কি। আচ্ছা, তারপর আপনাদের একটা ছোটো একটা জিনিস দেখা বলো যে আপনারা যে টোকেনগুলো পাইবেন, ঠিক আছে, টোকেনগুলো কীভাবে সেল করবেন, ঠিক আছে। তো টোকেনগুলো সেল করার জন্য মনে করেন আপনাকে টোকেন পাইলেন, ঠিক আছে। টোকেনগুলো যখন পাইলেন ওই সময় হয়তো বা টোকেনগুলো লিস্টে থাকবো না, মানে টোকেনগুলো বেচা কিনা শুরু হইব না আর কি, ঠিক আছে। তো আপনাদের অপেক্ষা করতে হবে টোকেনগুলো বেচা কিনা শুরু হওয়ার, বা টোকেনগুলো বেচা কিনা শুরু হইলেও আর অপেক্ষা করতে হবে টোকেনগুলোর দাম বাড়ার, ঠিক আছে। তো আপনাদের আমি সবাইকে এই জন্যই বলছি যে আপনাদের কমপক্ষে 6 মাস সময় দেওয়া লাগবে। এই জন্যই 6 মাস আপনারা কাজও শিখতেছেন, এবার আপনারা কাজগুলো করতেছেন, এগুলোর পেমেন্টও দিয়ে আছে। আর টোকেনগুলো যে আপনার আছে হয়তো বা দাম কম থাকতে পারে টোকেনের, ঠিক আছে। তো টোকেনগুলোর দাম বাড়ার জন্য অপেক্ষা করতে পারেন, ঠিক আছে। আপনাদের টোকেনের একটা দেখাই, এখানে যে কয়েন মার্কেট ক্যাপ, ঠিক আছে, এই সফটওয়্যার ডাউন করবেন। এটা এখানে আপনার টোকেনের সব কিছু আর কি ইনফরমেশন দেখতে পারবেন, ঠিক আছে। কোনটার দাম কত, কী হবে কি, ঠিক আছে। যেমন দেখেন, যেমন এই যে বিএনবি টোকেনই আজকে 6% দাম বাড়ছে, ঠিক আছে। তো আমরা যে নতুন প্রজেক্টগুলো পাবো আর কি, ঠিক আছে। অনেক প্রজেক্টের দাম প্রথম ভালো থাকে হয়তোবা, অনেকগুলোর দাম প্রথম কম থাকে, ঠিক আছে। তো কম থাকলে আর কি আমরা অপেক্ষা করুম দাম বাড়ার জন্য, ঠিক আছে। তো এটা হলো সিস্টেম আর কি। তো ভিডিওটা সবাই দেখবেন, বারবার একবার দুবার দেখবেন, দেখে ওয়াল জিনিসটারে আপনারা আয়ত্ত করবেন, ঠিক আছে। আর এটা আমার ভিডিও সিরিজের প্রথম পার্ট। তো পরের পার্টগুলোতে আপনাদের আমি কাজগুলো বোঝা দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আল্লাহ হাফেজ।